এই যে ঠেলায় পড়লে বাঘও পানিতে নামে, দেখবেন। এই যে বাঘ, বাঘ মামা পানিতে, বাঘ মামা পানিতে গোসল করে। দাঁড়ান, অবশেষে আমরা সিংহ দেখতে পারলাম। ভাই আমরা সিংহ দেখতে পারছি যে আমাদের হাতের কাছে। আমাদের সিংহ মামা শুয়ে রয়েছে, আমরা বাসের ভিতর থেকে দেখি। বিশাল সাম্বা হরিণ। বিক্রম টু সাফারি শেষ, আমরা এখন হরিণ সাফারিতে প্রবেশ করবো। ওইখানে দেখা যাবে সাম্বার হরিণ, চিত্রা হরিণ, মায়া হরিণ, নেরিগাই, গয়াল, ন্যাচারাল বানর, শিয়াল। আপনারা শুনলেন এখানে ছাত্রছাত্রীদের জন্য অনলি 50 টাকা। এখানে আসলে আপনারা থাকবেন খাঁচায় আর প্রাণীরা থাকবে উন্মুক্ত। আমি এখন আছি পারি পার্কে। এটি এশিয়ার বৃহত্তম একটি পার্ক। আমি এখন টিকিট কাটবো, আপনারা টিকিট কাউন্টারে। ভাইয়া কত করে টিকিট? ছোট বাচ্চাদের আর বিদেশিদের জন্য 1000 টাকা। জন প্রতি 50 টাকা। আমি এখন টিকিট সংগ্রহ করতেছি। টিকিট সংগ্রহ করেছি, আমি এখন গেটের দিকে যাব। আমি এখন টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করব। টিকিটের অর্ধেক অংশ দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করলাম। টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করলাম। 50 টাকা টিকিট। আমি এখন আছি এশিয়ার বৃহত্তম পার্ক গাজীপুর সাফারি পার্কে। আপনারা যদি এখানে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, গাজীপুর চৌরাস্তায় এসে নেমে তাকোয়া অথবা ময়মনসিংহগ্রামী যে কোনো পরিবহনে, গাজীপুর চৌরাস্তা থেকে আমি তাকোয়া পরিবহনের গাড়িতে চড়েছি, নামবো বাখের বাজার। আমার থেকে ভাড়া নিয়েছে 40 টাকা। আপনাদের বাখের বাজার এসে নামতে হবে। বাখের বাজার নামার পর অটো অথবা সিএনজি, বাখের বাজার এসে বাস থেকে নেমে আমি এই চাচার অটোতে চড়েছি। 20 টাকা ভাড়া, একটু লোক কম ছিল আজকে, তাই আমার থেকে নিয়েছে 30 টাকা। আর এটি যেহেতু এশিয়ার মধ্যে সবচাইতে বৃহত্তম পার্ক, বিশাল বড়, আপনারা যদি আসতে চান সকাল সকাল আসবেন। শুক্রবার মোটামুটি জনসংখ্যা বেশি। শুক্রবার বাদে আসলে আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারবেন। সাফারি পার্কের সবচাইতে আকর্ষণীয় একটি জায়গা হচ্ছে কোসাফারি। এখানে আসলে আপনারা থাকবেন খাঁচায় আর প্রাণীরা থাকবে উন্মুক্ত। এই সাফারি পার্কের আকর্ষণ এটি। জন প্রতি টিকিট নেবে 150 টাকা। বাসে চড়ে আপনারা উন্মুক্ত প্রাণী সব দেখতে পারবেন। হয়তো বাংলাদেশের আর কোনো পার্কে এই সিস্টেমটা নেই, যা শুধু এই সাফারি পার্কে আছে। আমি এখন আছি কোসাফারির সামনে। আমি ওখানে যাব, টিকিট কাটবো এবং বাসে চড়ে আপনাদেরকে পুরা প্রাণী জগৎ দেখাবো এই সাফারি পার্কে। তাহলে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। কোসাফারিতে ঢোকার আগে আপনারা মূল্য তালিকা দেখতে পারবেন, এখানে বিস্তারিত লেখা আছে। আমি কোসাফারিতে যাচ্ছি, টিকিট কাটবো। এটা হলো সাফারি পার্কের সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো কোসাফারি। এখানে আপনারা বাসে চড়ে গোটা
সাফারি পার্কের উন্মুক্ত প্রাণী দেখতে পারবেন। টিকিট কাটলাম 150 টাকা জন প্রতি। এখানে ছাত্রছাত্রীদের জন্য ছাড় আছে। এই যে এক ভাই ছাত্র, হয়তো কার্ডের মেয়াদ নাই, সেজন্য কথা বলতেছে। ছাত্রছাত্রীদের জন্য এটা কি একটু বিস্তারিত বলুন। ছাত্রছাত্রী আপনার কার্ড থাকলে আপনার 50 টাকা, আইডি কার্ড থাকলে 100 টাকা ছাড়। এটা কি কলেজ পর্যন্ত না কতদূর পর্যন্ত? ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব। কার্ডটা কি অ্যাক্টিভ থাকতে হবে? জি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনারা আপনারা শুনলেন, এখানে ছাত্রছাত্রীদের জন্য অনলি 50 টাকা, 100 টাকা পর্যন্ত তাদের জন্য ছাড় আছে। কিন্তু আপনাদেরকে কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে, আপনারা রানিং ছাত্রছাত্রী হতে হবে। এই যে এখানে বাসগুলো দেখতেছেন আপনারা, এই বাসগুলো একটার পর একটা লোকজন ভরলে এই বাসগুলো দিয়েই পুরা কয় কিলো জায়গা ভাই জানো এটা? হ্যালো, 4 কিলো, মোটামুটি 4 কিলো একটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবে বাসে করে সরি। উন্মুক্ত প্রাণী খোলা থাকবে, বাসের জানালা দরজা বন্ধ থাকবে, আপনি শুধু দেখবেন। তাহলে আমি টিকিট কেটেছি, আমার সাথে থাকুন, কি কি প্রাণী আছে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখন যে বাসগুলো দেখতেছেন, এই বাসগুলো কোচ সাফারির পার্কের বাস। সবাই টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে। বাস একটা যখন আসবে সবাই ভিতরে উঠবে। ওঠার পর যদি সিট বুক হয়ে যায়, পরবর্তীতে আরেকটি বাস এসে বাকি লোকজনকে এভাবে নিয়ে যাবে। যেখানে প্রাণী থাকবে সেখানে দাঁড়াবো, ডান পাশ বাম পাশ দেখবেন। গাড়ির ভিতরে কোনো ময়লা ফেলা যাবে না, সিটের উপরে কেউ দাঁড়ানো যাবে না, হইহুল্লা করা যাবে না। আমরা এখন কোচ সাফারির ভিতরে প্রবেশ করলাম, যা আপনারা দেখতেছেন। শুরুতে আপনাদের চোখে পড়বে জেব্রা। এরকম উন্মুক্ত জেব্রা অনেকগুলো ছেড়ে দেওয়া আছে এখানে, যা আপনারা দেখতেছেন। আর আমি দেখতেছি বাসের ভিতর বসে বসে এই অপরূপ দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। বাসের যে ড্রাইভার ভাই ছিল সে মোটামুটি রসিক মানুষ, আমার সাথে অনেক মজা করতেছিল, যা আপনারা দেখতেছেন। সে একা একা হাসতেছে আমাকে দেখে। বাসের ভিতরে বসে এরকম দৃশ্য দেখতে পেরে আমি নিজে নিজে ভাবতেছি আমি মনে হয় সুন্দরবন অথবা আফ্রিকা কোনো জঙ্গলে আছি। আফ্রিকান সাফারি শেষ, আমরা এখন আফ্রিকান 2 সাফারিতে প্রবেশ করব। ওইখানে আছে আফ্রিকান ওয়াইল্ড বিস্ট, যাকে ডিসকভারি যেগুলো দেখে থাকি বনগরুর মতো দেখা যায়। ওই যে বাম পাশে দেখেন আফ্রিকান ওয়াইল্ড বিস্ট, ডান পাশে লোক তারা দেখেন, বাম পাশে লোক বসে দেখেন, নিজেও দেখেন, অন্য কেউ সুযোগ দেন। আফ্রিকান 2 সাফারি শেষ, আমরা এখন হরিণ সাফারিতে প্রবেশ করব। ওইখানে দেখা যাবে সাপার হরিণ, চিত্রা হরিণ, মায়া হরিণ, নেরিটাই, গয়াল, ন্যাচারাল বানর, শিয়াল। গয়াল মানে বনগরু, বাম পাশে দেখা যায়। এখন আপনারা যে প্রাণীটি দেখতেছেন এটা আফ্রিকার গয়াল অথবা আমরা জানি বনগরু হিসাবে। এখন আমরা দেখতেছি হরিণ, আর সাথে অনেকগুলো কবুতর আছে। ড্রাইভার ভাই বলল এগুলো নাকি জালালি কবুতর, যা আমি দেখতেছি এবং আপনারাও দেখতেছেন। বিশাল সাম্বা হরিণ আমাদের সামনে। সিংহ মামা কোথায় আসো?
আমরা এখন প্রবেশ করেছি কো সাফারি পার্কের সবচাইতে আকর্ষণীয় জায়গা। এই জায়গাতে বাঘ এবং সিংহ থাকে, এটা আমাদের কাছে এক খুব আকর্ষণীয় জায়গা। আরে শালা, এখানে আছে আমি আপনি সারা এটা পান্দাটা দেখছো হাতের পান্দাটা দোলের সুরা শুধু ভিডিও করুন, জুম আছে, এই গ্লাস ভালো আছে এটা হরান দেন না। দাঁড়ান ভাই একটু, আপনি তো সারা এলাকা জুড়ে আলাদা ওই জায়গায় আইসি তো এটা দেওয়ার লাগে। ভাই আমরা সিংহ দেখতে পারছি যে আমাদের হাতের কাছে। এই যে আমাদের সিংহ মামা শুয়ে রয়েছে, আমরা বাসের ভিতর থেকে দেখি। অবশেষে আমরা সিংহ দেখতে পারলাম খুব কাছ থেকে। সবাই মোটামুটি উচ্ছ্বসিত সিংহটা দেখার পর থেকে, তাই না ভাই? এখন দেখবো আমরা টাইগার। এখন আমরা দেখবো সাফারির টাইগারে। বাঘ মামা পানিতে, বাঘ মামা পানিতে গোসল করে। দাঁড়ান, ডান পাশে লোক দাঁড়া দেখেন, বাম পাশে লোক বসে দেখেন, নিজেও দেখেন, অন্যকেও সুযোগ দেন। গরমে আমাদের বাঘ মামা পানিতে গোসল করতেছে। দেখুন বন্ধুরা, বাঘ মামা, বাঘ সাফারিতে এসে দেখি বাঘ মামা গরমের ঠেলায় গোসল করতেছে পানিতে নেমে। যা দেখতেছেন, আমরা বাসের ভিতরে আছি, ভিতর থেকে যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের বাঘ মামা, এই যে ঠেলায় পড়লে বাঘও পানিতে নামে। দেখুন এই যে বাঘ পানিতে, গরমের ঠেলায় বাঘ পানিতে আছে। দেখুন এই যে বাঘ, এই যে আমাদের বাঘ, আমরা বাস থেকে দেখতেছি বাঘ মামা পানিতে। সাফারি পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই বাস থেকে ডান পাশে সামনে গেলে দেখা যাবে না, ওই যে দেখেন ঝুঁকুর ভিতরে গাছের ডালার নিচে দেখেন ছায়া রয়েছে। একটা হরেন দেন জানা ভাইয়া, একটু হরেন দেন, বাঘটা বাইরে হয়ে আসুক। এখানে গাড়ির ভিতর থেকে সবাই বাঘ দেখতেছে, বাঘ দেখে সবাই উচ্ছ্বাসিত। এর আগে একটা বাঘ দেখলাম, সে পানিতে নেমে আসে গরমের ঠেলায়। কোথায় ভাই দেখা যায়? রোদের ঠেলায় আমরা বাসি না, বাঘ তো পানিতে নামবে নাকি? আমরা দুইটা বাঘ দেখতে পেলাম, একটা বাঘ গরমের ঠেলায় পানিতে নেমেছে। মোটামুটি আমাদের গাড়ি ভ্রমণ শেষের পথে। সাফারি পার্কের দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আমি আপলোড করব। আজকে এই ছোট ভিডিওতে আমি সম্পূর্ণ পার্ক তুলে ধরতে পারলাম না। সর্বশেষ এইটুকু ভিডিও আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।